সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি। আর তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো এই দেখো আমার বাবাই রেডি হয়ে গেছে। আমার সোনা বাবাইকে আমি খাইয়ে দিচ্ছি। তো ওকে না খাওয়ানো যায় না নিচেই দাঁড়িয়ে ভালো করে, মানে হাতটা এইরকম উঁচু করতে হয়, ওই জন্য বাবাইকে আমি সিঁড়ির উপরে দাঁড়িয়েছি, বাবাই নিচেই দাঁড়িয়েছে। কত সুন্দর লাগছে না আমার বাবাইকে, দেখো। ও তোমরা আবার বলেছো যে মা হয়ে সুন্দর বলতে নেই, না আমি বলছি না, তোমরা বলবা। আর হচ্ছে আমার বাবাইকে সকালবেলা কি খাওয়াচ্ছি জানো? তো আমি নিচে এসে দেখছি রূপালী ভাত তুলে দিয়েছে, ও সিদ্ধ ভাত করেছে ফটাফট। আর আমি বাবাই টিফিনটা করেছি, তো বাবাইকে সে সিদ্ধ ভাত খাওয়াচ্ছি, আলু আর বেগুন সিদ্ধ। আর বাবাইকে আমি টিফিন করে দিয়েছি, 3টে রুটি দিয়েছি আর আলু ভেজে দিয়েছি, আলু ভাজা আর রুটি। আর হচ্ছে বাবাই বাসের টাইম 8টা, ওদের টাইম হচ্ছে 7:45, কিন্তু এখনো তো ছোট বাচ্চারা যাচ্ছে না, ওই জন্য এখন 8টা। কিন্তু শুক্রবার থেকে মিষ্টিমারও স্কুল হবে, ওরও ক্লাস শুরু আর কি। শুক্রবার থেকে মিষ্টিমারও ক্লাস শুরু, তখন থেকে ওদের টাইম 7:45 হবে। এখন হচ্ছে 8টায় টাইম আর কি। এখন একটু স্টুডেন্ট কম যাচ্ছে, তাই না? তো এখন প্রায় হয়েই গেছে, 8টা বাজতে 6-7 মিনিট বাকি। তো বাবাই বলছে আর খাবে না, তো বাবাইকে নিয়ে যাবো এখন রাস্তায়। আর ওদের ব্যাগ তো প্রচুর ভার হয়, জলের বোতল টিফিন তো আরো ভার, তাই না? তো বাবাইয়ের ব্যাগ ট্যাগ বই খাতা সব গোছানো হয়ে গেছে, স্নান করে রেডি একদম। তো আর খেতে চাইছে না, আর খাওয়াবো না, যাক। তো চলো, আর বাড়ি আসতে আসতে সেই 4:30 পৌনে 5টা হবে খুব সম্ভব। তো চলো রাস্তায় যাই, বাসের টাইম 8টায়। তো বাবাই তো এখন স্কুলে যাচ্ছে। আর এই যে উঠোনটা দেখো গোবর দেওয়া হয়েছে, মা এই সামনের উঠোনটা গোবর দিয়েছে আর কি। তো আমিও মাকে একটু হেল্পারি করে দেবো। সকালে তো প্রচুর ব্যস্ত ছিলাম, মাকে আর হেল্প করতে পারিনি। তো এই বাবাই চলে যাওয়ার পরে মাকে একটু হেল্প করে দেবো। তো বাবাই তো চলে এসেছে রাস্তায়, আর মিষ্টি মা ওর ছেলেকে নিয়ে এসেছে এই যে বিরাস করতে করতে। ও বাড়ি থাকলে হয়, মিকু তো ওর আদরে আদরে একদম বাদর। আর ওর কি সুন্দর কথাগুলো শোনে, বেশ কেমন করে রয়েছে দেখো, একেবারে চম্বুকের মতো লেগে রয়েছে দেখো। আর বাবাই তো বাসটা এখনও আসেনি আর কি, তো সব সময় একটু আগে আগে গুছিয়ে আসাই ভালো। আর আগে আগে গুছিয়ে না আসলে কি হয়, 2-1 দিন বাস মানে যদি আগে এসে যায় হর্ন দেয় আর কি। 2-1 দিন তো আগের কথা বলছি, 2 বছর আগের কথা বলছি আর কি। আজকে তো 2 বছর পরে বাবা এই যে স্কুলে যাচ্ছে। 1 মার্চে স্কুল বন্ধ হয়েছে, আর আরেকটা মার্চ তো এই যে চলেই আসলো, তাই না? মানে 1 মার্চ গেছে ভিতরে আর কি, আর এই যে আবার 1 মার্চ চলে আসলো, তার মানে 2 বছরই হয়ে গেছে আর কি। তো এখানে যে পাথর আছে, পাথরগুলোর উপরে এই যে মিষ্টিমা বাবাই বেশ দুজনাই গিয়ে দাঁড়াচ্ছে। এই যে বাবাই তো আবার চলে যাচ্ছে ওর কাছে, তো আমিও তো এখানে এসে দাঁড়িয়েছি। তো মিষ্টিমাও স্কুলে যাবে, ও স্কুলে যাবে কালকের থেকে আর কি। তো আজকে শুধু তো বাবাই একা একা যাচ্ছে। আর ভেবেছিলাম বাবাইয়ের ড্রেসটা বেশ খুলে টুলে যদি একটু ঠিক করা যায়, কিন্তু সেরম কোনো লাইন নেই, খোলা গেল না, কাটাতেই হবে। খুব কষ্ট করে বাবাই ইউনিফর্মটা পরে স্কুলে যাচ্ছে। আর এই যে চলে এসেছে বাবাইয়ের স্কুলের বাস, এই যে হচ্ছে ওদের স্কুলের বাস। তো বাবাই চলে গেল, এই যে চলে যাবো আমরা এখন বাড়ি। এই যে আমরা দুজনা এখন বাড়ি যাচ্ছি, দুজনা না 3জনা। এই যে আবার মিষ্টিমার ছেলে, আবার দেখো তো, ছেলেকে একটু বিরাজ করাই দে। চলো বাবা, বাবাই মিষ্টির স্কুল হলে সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে গো। শীতকালেও শীত লাগে না, এত দৌড়াদৌড়ি করতে হয়। তবু বাবাই এখন বড় হয়ে গেছে, এখন আর ড্রেস পরানো লাগে না, তারপরে বইগুলো গোছাতে হয় না, এখন নিজেরাই সব করে। শুধু আমার ওই রান্না আর টিফিনটা করলেই হয়। তবুও তো ব্যস্ত ব্যস্ত তাড়াহুড়ো থাকে, তাই না? মিনিমাম ওরা বাড়ি মানে স্কুলে যাওয়ার আগে ঘরটা তো ঝাড় দেওয়া উচিত, তাই তো? তো চলে আসলাম। আর মিষ্টি মারে তো স্কুল শুক্রবার থেকে শুরু, ওকেও পাঠিয়ে দেবো। উনি যাবে না বলছে, কত আরাম, তাই না? সমস্যাটা কি বলতো, বাবাই মিষ্টির স্কুলের ইউনিফর্ম গুলো ছোট হয়ে গেছে। মিষ্টি মার মনে হয় ঠিক আছে একটু একটু, কিন্তু ওর সোয়েটার, আগে তো ও সোয়েটার পরে যেত, সোয়েটারটা বড্ড ছোট হয়ে গেছে। আর বাবাইয়ের ব্লেজারটা তো একদম ছোট, আর বাবাইয়ের প্যান্ট ট্যান্ট গুলো না হচ্ছে না টাইট। তবু কি করা যাবে, ওটা পরেই পাঠালাম। ওর বাবা আসলে তারপরে দেখি ড্রেসটা কাটাতে হবে। তাছাড়া ওদের যেখান থেকে ওদের স্কুলের ইউনিফর্মটা কাটানো হয় আর কি, তো সে দোকানে আপাতত কাটাচ্ছে না।
তো দেখি ওর বাবা আসা অবধি ততদিনে কাটানো শুরু করবে আর কি, তখন কাটিয়ে দেবো। বিশেষ করে বাবাই সমস্যা হচ্ছে খুব। আর মিষ্টিমার একটা ব্লেজার লাগবে, তাই তো? সোয়েটারটা ছোট, আবার ক্লাস তো বেশি দিন হবে না, তো ওদের তো সামনেই এক্সাম, মানে ফাইনাল এক্সাম এই ফেব্রুয়ারির 20 তারিখ পরের থেকে মনে হয় শুরু হয়ে যাবে। তো কাজেই তো বেশি ক্লাস হবে না, আবার শীতও কমে যাচ্ছে, কি করব বুঝতে পারছি না। তো দেখা যাক, দেখি যোগে জাগে যদি চলে এই কটা দিন, তারপরে তো গরম এসেই গেল, সোয়েটার ব্লেজার কিছুই লাগছে না, নতুন বছর আবার কাটিয়ে দেবো। আবার যদি এখন এই 20 দিন 15 দিনের জন্য যদি কাটাই, তারপরে কি হবে, আবার ছোট হবে, আবার কাটাতে হবে। তো মা তো সকালবেলা উঠে এই যে গোবর দিচ্ছে উঠোনে, আমাদের সর্ষে মেলবে, তো আমি একটু মাকে হেল্পারি করে দিই। তো আমাদের উঠোনটা গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুরোটা দেওয়া হয়নি আর কি। এই উঠোন থেকে ওই যে নেট পর্যন্ত দেওয়া হয়েছে, আর ওখানে তো সর্ষে মেলা হবে, তাই নেটের জন্য ওদিকে আর দেওয়া হলো না, ওই পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকের উঠোনটা তো মা পুরোটা গোবর দিয়ে দিয়েছে, আর আমি হেল্পারি করেছি। তো মা আজকে গোবর দিয়ে খুব ভালোই করেছে, কারণ আমার কোমরে ভীষণ সমস্যা। এখন চলে আসলাম এই যে গরুর ঘরে। তো গরুটাকে এই যে আমি খুদ ভাত খেতে দিচ্ছি গাবলায় করে। তো মশারিটা একটুখানি এইদিকে বেশি মানে ঝোলানো ছিল, তাই গুটিয়ে ওই যে সুন্দর করে গুছিয়ে রাখলাম ওই পাশে। আর গরুটাকে খুদ ভাত খেতে দিয়ে গরুটাকে এখন স্নান করিয়ে দিচ্ছি। তো সকালবেলা খুদ ভাতটা একটু কম থাকে আর কি, বিকালবেলাটায় বেশি বেশি দেওয়া হয়, সকালে কম কম দেওয়া হয়, তার জন্য এই যে গাবলাই করে দিলাম খেতে। আর তা না হয় বিকালবেলা বেশিরভাগ কি বিকালবেলা প্রতিদিন বিকালে ওর খাওয়ার ওই চৌবাচ্চার ভিতরেই দিয়ে দেওয়া হয়। এখনও দিতাম, কিন্তু খুদ ভাতটা কম আছে আর চৌবাচ্চার ভিতরে বিচুলি আছে, তাই না, ওই জন্যই আর ওর ভিতরে দিলাম না। তো গরুটাকে স্নান করানোর পরে এই যে গরুর ঘরটা তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঝাড় দিয়েছিলাম যখন, না তখন ওই দেয়ালে এসে না গোবরের ছিটাগুলো লেগেছিল, ওই জন্য দেয়ালটাও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম ঝাঁটা দিয়ে। আর এখন এই যে গরুর ঘরটা ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে রাখছি। আর আজকে শুধু গরুটাকেই স্নান করালাম, বাছুরটাকে আর স্নান করায়নি। আর ইদানিং বেশ গরুটাকে বেশ ঘন ঘন স্নান করানো হচ্ছে। তো আমি তো কল থেকে জল নিয়ে এসেছি আর স্নান করিয়েছি, ট্যাঙ্কির জল নিলে আবার ঠান্ডা লাগতো, তাই না, তো আমি ওই জন্যই ট্যাঙ্কির জলটা আনিনি, কল থেকে চেপে চেপেই জল নিয়ে আসলাম। কল থেকে টেনে জল নিয়ে আসলে কি হয়, জলটা একটু গরম পাওয়া যায়। আর এই যে গরুর ঘরটা তো ভালো করে ঝাড় দিয়ে রাখছি। আর ভালো সুন্দর আকাশ পরিষ্কার আছে বেশ, তো শুকিয়ে যাবে আর কি, রোদ্দুর বেরিয়েছে তো বেশ সুন্দর। আর গরুর ঘরটা পরিষ্কার করার পরে এই যে আমি কতগুলো বাসন ছিল এখানে, এঁঠো বাসন, সে এঁঠো বাসনগুলো মেজে নিলাম। তো এই হাঁড়িটাই তো আমাদের গরুর জন্য খুদ ভাত হয়, তো সকালবেলা যে খুদটা ছিল গরুকে দিয়ে দিয়েছি। আর এখন এই বাসনগুলোর সঙ্গে এই যে মেজে নিলাম হাঁড়িটাও। তো বাসনগুলো মেজে নেওয়ার পরে চলে এসেছি এই যে বিচুলি কাটতে, বিচুলিগুলো কেটে নিচ্ছি। তো এখন আর ঘাস নেই আর কি, ঘাস পরে যদি মা আনে, ঘাস কিংবা কপির পাতা মূলোর পাতা কিছুই নেই, শুধু বিচুলি। তো বিচুলি কেটে রাখবো। আর কতগুলো দেখো এক্সট্রা বিচুলি ওই যে ঘরের কোনায় আছে, ওখান থেকেই নিয়ে নিয়ে কাটছি আর কি। তো কোনায় যতগুলো বিচুলি আছে অত বিচুলি তো কাটবো না আর কি, তো যে কটা নিয়ে বসেছি আর ওইরকম কটা নিয়ে কাটবো আর কি। তো এই যে বিচুলিগুলো কাটার পরে আরও কাজ আছে আমার। তো বাবা বাজারে গেছিলো, কি কি এনেছে দেখবো তার আগে। তো বিচুলি কেটে চলে এসেছি আমি। তো বাবা সকালে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছে এই যে কতগুলো আপেল, আর আজকে আবার নিয়ে এসেছে মুড়ির চাল, মুড়ি ভাজা চাল। তো চলে আসলাম এখন আমি কতগুলো জামা কাপড় কেচে নিয়ে এই যে রোদ্রে এখানে মেলে দিচ্ছি নিচে। তো আজকেও বেশ কতগুলো জামা কাপড় কেচেছি, বাবাই মিষ্টিরও আছে আমারও আছে সেই সঙ্গে। তো নিচের থেকেই কেচেছি আর এই নিচেই মেলে দিচ্ছি, উপরে আর গেলাম না। তো আমাদের নিচেও অনেক জামা কাপড় মেলার জন্য তার আছে আর কি। তো এখানে এই তারগুলো মা বেঁধেছিল, এখানে না খুব সুন্দর রোদ্দুর থাকে আর হাওয়াও থাকে। তো বেশিরভাগ জিনিসগুলো সব শুকিয়েই যায়, এখানে জামা কাপড়গুলো মেলে ভীষণ শান্তি আর কি।
আর ইদানিং তো উপরে তেমন করে আমাদের বাথরুম ইউজই হচ্ছে না, নিচের থেকেই কাজ চালিয়ে নিচ্ছি, মানে কল চেপে চেপে আর কি। আর ওখানে কতগুলো মেলে দিলাম। আর গরুর ঘরের এই পাশে আবার একটা তার এই যে মা বেঁধেছে নতুন করে, এখানেও বাদবাকি কিছু মেলে দিলাম। তো এখানের তারটাও বেশ সুন্দর, একেবারে সূর্য মামা মানে যতক্ষণ থাকবে ততক্ষণ মানে রোদ্দুর থাকবে আর কি। তো সুন্দর হাওয়াও দিচ্ছে, দেখো হাওয়া আর রোদ্দুরে বেশ শুকিয়ে যাবে। খোলা জায়গায় ছাদে না গিয়ে এখানে দিয়েই বেশ ভালো করলাম। তো এই যে সব জামাকাপড়গুলো মেলে নিয়েছি, দেখো ওদিকে গরুর ঘরের ওই পাশে, এই যে এই পাশেরগুলো তো এই যে, আর গরুর ঘরের ওই পাশে আরেকটা, ওই যে ওই দেখো গরুর ঘরটা মাঝখানে। খেয়ে দিয়ে চলে আসলাম উপরে। আর এখন বেজে গেছে 11:45। খাবার খাওয়ার পরে আমার আরো 2-4টে থালা ছিল, মানে বাসন ছিল, বাসনগুলো মেজে গরুর ঘরে আবার একটু গরুর পটি মানে গোবর ছিল সেটা একটু ফেলে হাতটা ধুয়ে চলে আসলাম উপরে। আর আজকে যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা না আমি এডিট করতে পারিনি, কালকে এডিট করছিলাম কিন্তু বেশ একটু রাত হয়ে গেছিল আর ভীষণ ঘুম পেয়ে গেছিল আর ঘুমিয়ে গেছি। যদিও একটু জেগে ভিডিওটা এডিট করতাম কিন্তু সকালবেলা আমার আবার ভোর ভোর উঠতে হবে, বাবাইর আজকে স্কুল ছিল। তো এখন থেকে তো আর আমার সে আরামের দিন শেষ, ভোর ভোরই ঘুম থেকে উঠতে হবে। তো যাই হোক, মানে বাবা স্কুলে যাবে সেটা একটা ত্রাস ছিল যে সকাল সকাল উঠতে হবে, ওই জন্য আর ভিডিওটা এডিট করিনি। তো এখন এডিট করব, এডিট না হলে আজকে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো কাজে আর বেশি গল্প করছি না, আজকের ব্লগটা এখানে শেষ করছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি আমার কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকে নতুন টাটা।